বাপজিরা আমার দিলের কান লাগিয়ে শোনেন, আমার মায়েরা দিলের কান লাগিয়ে শোনেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো রমজান মাসের সিয়াম পালন করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। এই যে 12টি মাস, 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই রমজান মাসের মধ্যে কদর নেই তো সুবহানাল্লাহ পড়ে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন। আল্লাহ পাক বলেন এই মাসটা কেন সম্মানিত? কারণ হলো এই মাসেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এই রমজান মাসেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি। সম্মানিত মাস হচ্ছে রমজান মাস 12 মাসের মধ্যে। 2 নাম্বার হলো রমজান মাসে সিয়াম পালন করতে হবে, মনে আছে? 3 নাম্বার হলো নারীর সতীত্বকে হেফাজত করতে হবে। কি করতে হবে? নারীর সতীত্বকে হেফাজত করতে হবে। আছে এখন বর্তমানে, জোরে বলেন। স্বামী থাকে বিদেশ, বিদেশ থেকে টাকা পাঠায়, আর বিদেশি মায়েরা বোনেরা তারা ইচ্ছে মতো খরচ করে আর ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? মার্কেটে গেলে পা মাটিতে পড়ে না, দেখা যায় তাদের পিঠের উপরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাদের কারণে রাস্তায় হাঁটা সম্ভব হয়ে পড়ে মার্কেটে। সম্মানিত ভাইয়েরা আমার মায়েরা, আমার বোনেরা, 3 নাম্বার হলো নিজের সতীত্বকে হেফাজত করতে হবে। 4 নাম্বার হলো আল্লাহ নবী বলেন 4 নাম্বার হলো ইতাআত, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর খিদমত করতে হবে। বলে হুজুর আগের গুনাহ যা ছিল এখন তো আরো বেকায়দায় ফালায়া দিলে। কথা বলে আজকে কবনে আমার মায়েরা কবনে হুজুর দিল আমলে কথা, এখন দেখি আমাদের কি বিপদে ফালায়া দিল। কি বলেন? আমার মায়েরা, আমার বোনেরা, আপনাকে বিপদে ফালাচ্ছি না, আপনাকে জান্নাতের রাস্তা দেখাচ্ছি। জান্নাত তো আমরা টিকিট বিক্রি করি না। কি বলেন? বিক্রি করি, কিন্তু শয়তান আছে বলে ওরা টিকিট বিক্রি করে। নাউজুবিল্লাহ পড়ে। টিকিট বিক্রি করার জন্য আমরা আসি নাই, টিকিট দেওয়ার জন্য আমরা আসি নাই। আমরা এসেছি মানবতার মুক্তির পথ, কোরআনের পথ দেখা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমরা কোরআনের পথ দেখা দেবো। একজনকে বলবেন ভাই আমি বকন্দুয়ার যাব, আপনি যদি বলেন যে ভাই মৌপুর দিয়ে ঘুরে, ওরকম গাবগাছির বাজার দিয়ে ঘুরে, ওই বেলকুচি দিয়ে ঘুরে ওদিকে বাজারে আসবেন, হলো? ঠিক হলো? সোজা রাস্তা কোনটা? আপনি তাকে সোজা পথ দেখায় দিবেন, ভাই তোমার রাস্তা হলো এখান থেকে ভ্যানে উঠবা, ডাইরেক্ট একবার বেলকুচিতে নামবা। আপনি বলে আপনি দেখা দিলেন একবারে 14 বললো ঘুরে আসবে, তাহলে অবস্থা খারাপ হয় না ভালো হবে? বলেন। সঠিক পথ দেখালো। সম্মানিত ভাইরা আমার, যারা বলে জান্নাতের টিকিট বিক্রি করে, সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই কোন একজন মানুষ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন মানুষকে তৈরি করে নাই যাকে জান্নাতের টিকিট বিক্রি করার জন্য পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমরা জান্নাতের রাস্তা দেখায় দেব, গেলে ভালো, না গেলে কিচ্ছু করার নাই। ঠিক কিনা বলেন? এর চাইতে ভালোবাসা খারাপ ভাষায় বললাম না। মানলে তাল গাছ, না মানলে যা হয় হোক। সম্মানিত ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, বেশি কষ্ট দেব না। তাহলে আমার মায়েরা, আমার বোনেরা, হাদিস শরীফে বলছি এই 4টি কাজ করলে নাইবা জান্নাতি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এবার দেখেন নামাজ আছে না নাই? আমার মায়েরা, আমার বোনেরা, খারাপের দিকে নেবেন না। অনেক মায় আছে, অনেক বোন আছে, কিন্তু মা বোনদের মধ্যে অনেক ভালো আছে। সুবহানাল্লাহ পড়েন। অনেক তাহাজ্জুদ করে মা আছে, সন্তানকে পেটে নিয়ে সেই সন্তান তাহাজ্জুদ পড়ে আর দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন,
রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাকে নিঃসন্তান দাও, আওলাদে সোলে দাও, নেককার সন্তান দাও, ওমরের মতো সন্তান দাও, আলীর মতো সন্তান দাও, ওসমানের মতো সন্তান দাও, ভালো সন্তান দাও। ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাইবো কি চাইবো না? আমরাও চাইবো। রব্বি হাবলি মিনাস সালিহিন, যেই ইসমাইল, যেই ইব্রাহিম ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে চেয়ে পেয়েছিল, আল্লাহ আমাদেরকে দেবে না বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আমার মায়ের, আমার বোনেরা, এই যে নামাজ, অনেক মায়েরা অনেক বোনেরা আছে, আবার অনেক মা বোনরা ভালো আছে, গভীর রজনীতে তাহাজ্জুদ করে, সন্তানের জন্য দোয়া করে, আমার সন্তানের জন্য ভালো চাকরি হয়, আল্লাহ তাআলা আমার সন্তানের মেধা যেন প্রসূত প্রশস্ত করে দাও, ভালো একটা রাস্তা তৈরি করে দাও, ভালো পথ তাকে দেখায় দাও, ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মায়ের দোয়া কবুল হয়ে যায়, কিন্তু আমার মা বোনেরা আজকে দোয়া করা তো দূরের কথা, ৮টার পরে সিরিয়াল নিয়ে বসে, রাত ১৩টা বাজে, কথা বলেন, মানে ১টা বাজে, ১২টার পরে ১৩টা ১টা বাজে,